হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে AK-47 ছবির ডিরেক্টর বিপ্লবদা। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমাদের ছবির ট্রেলার আসছে, ছবিটা আসছে 20 তারিখ। তো তুমি আমাকে বলো যে এরকম একটা ছবিটা বানানোর এক্সপিরিয়েন্স কেমন? মারাত্মক। মানে বলে বোঝানো যাবে না, যেভাবে 2 বছর ধরে যেভাবে কাজ করানো হয়েছে বা করেছি আমরা পুরো ইউনিট। আর সব থেকে বড় কথা, সবাই নতুন। মানে যারা যারা কাজ করেছে, মানে ফটোগ্রাফার থেকে শুরু করে সবটাই, তারা সবাই নতুন। তো কিন্তু এটা আমাদের প্রায় ধরে রাখো 6 থেকে 7 মান্থ শুধু রিহার্সাল চলে গেছে, যে আমরা কিভাবে কাজ করতে পারি। কারণ এটা আমার সেকেন্ড ছবি। প্রথম ছবি ছিল কাটাতারের বেড়া, তো সেকেন্ড ছবিটা একটা অনেক তামঝাম ছিল। কারণ আলাদা ধরনের প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা একটা করে লুক ছিল, প্রতিটা ক্যারেক্টারের তার চরিত্র আলাদা। এবং খরাজদাকে যেভাবে ইউজ করা হয়েছে এখানেতে, সেটা একটা আলাদা বিষয়। সেটাকে খরাজদাকে বুঝতে সময় লেগেছে, বোঝাতে সময় লেগেছে। কিন্তু ওভারঅল দিকে মোটামুটি ঠিকঠাক পারফেক্ট, মানে যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। আচ্ছা, এই ছবিতে খরাজদা আছে, রনিদা রয়েছে। হুম। তো তাদেরকে বেশি বড় চরিত্র কেন দিলে না? কেন এই নিউ কমান্ডারি এত বড় বড় চরিত্র দিলে? দেখো, এখানে একটা যদি বলতে হয় বা তোমাকে সেটা বলি, মানে আমাদের আমি বলছি না, সেটা হচ্ছে তোমার আমার এই ছবির হিরো কিন্তু অ্যাকচুয়ালি এ ছিল না। হিরো ছিল অন্য কেউ। মানে আমরা মানে একটা ইচ্ছা ছিল যে একটা বড় বক্স অডিয়েন্স নিয়ে কাজ করব, মানে বড় না হলেও মোটামুটি একটা কাউকে নিয়ে। কিন্তু যতজনের কাছে গেছি আমাদের সাথে, তারা আমাদেরকে মানে কথা বলা তো প্রশ্ন ছেড়ে দাও, কথাও বলেনি আমাদের সাথে। তো কেউ কেউ বলেছে, দাদা আজকে বা কাল বা পরশু দেখছি, কথা বলছি, চাপে আছি, কাজে আছি। তো তখন মনে হলো যে এই ছেলেটার সাথে আমি কাজ করতে পারি, ছেলেটার মধ্যে দেখলাম যে ট্যালেন্ট আছে। আবার আমরা যেটা চাইছি সব থেকে বড় কথা, সেটার থেকে পাবো কিনা। আচ্ছা, এই ছবিতে যেরকম ভাবে অ্যাকশন দেখানো হয়েছে, যেরকম লুক অ্যান্ড ফিল রাখার চেষ্টা করা হয়েছে, তা এই বাজেটে এরকম অ্যাকশন, এরকম স্কেল দেখানোটা কতটা ডিফিকাল্ট? প্রচন্ড ডিফিকাল্ট। তার তার আগে ওই জন্যই বললাম 6 থেকে 7 মান্থ শুধু রিহার্সাল করে গেছি আমরা, যে কিভাবে বেটার করা যেতে পারে। কারণ আমাদের এখানে অ্যাকশন মাস্টার ছিল না। আচ্ছা। তো তার কারণে তো আমাদের একটা একটা ক্ষতিও হতে চলেছিল। একটা ছোট্ট বলি পয়েন্ট। যখন শুট করছিলাম, শুট করতে করতে হঠাৎ করে একটা বাটাম ছিল, যে বাটামটা ওর মাথায় মারাবে, পিছনে রডটা ছিল। তো যখন বাটামটা মারি, বাটামটা কাটিংটাও ঠিক ছিল, যখন মারি তখন ঘুরে এসে ঠিক এই জায়গায় লাগে, সঙ্গে সঙ্গে পেটে যায়, মাথাটা পুরো ফুলে যায়। তখন মনে হলো যে আমাদের 3 দিন শুটিং বাকি আছে। তো তখন মনে হলো যে না, তাহলে আমাদের এখানেই শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল। কিন্তু সত্যিকারের কথা বলতে ঈশ্বর আছেন। তো ছেলেটা কিছুক্ষণ পর উঠে এসে বললো, দাদা তুমি চিন্তা করো না, আমি শর্ট দেবো, তুমি বলো কি করতে হবে। এই অবস্থায় আমার তো গা থরথর করছে। আমি তো বলে দিলাম, গেল, পুরো সিনেমাটাই গেল, ছেলেটাও তো গেল গেল, সিনেমাটাও গেল। তো এটা একটা বিশাল অভিজ্ঞতা দাদা। ওটা মানে প্রচুর কিছু হয়েছে সেখানে, তামঝাম চলেছে। তাছাড়া একটা ঘটনা, মজার ঘটনা হচ্ছে, এখানেও মানে আমরা কাজ করতে গেছি, সত্যিকারের কথা বলছি, যে ফরাজদার প্রচন্ড হেল্প ছিল। যদি বলো কিরকম, সেটা হচ্ছে আমাদের বাজেট একটা সীমিত ছিল। তো সেই সীমিত বাজেটের মধ্যে আমরা যখন শুট করলাম, লাস্ট শুট খরাজদা ছিলেন। তো খরাজদা সেদিনকে শুটটা জাস্ট বৃষ্টির কারণে ওয়েদারটা ডাউন হয়ে গেছে, তো ম্যাচ করাতে পারছিলাম না। তো তখন খরাজদা বললেন যে, বিপ্লব তুমি শটটা নিও না, এই শটটা তুমি কালকে নাও। আমি বললাম, স্যার আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ আপনার একটা রেমুনেশন আছে, হোটেল খরচা আছে, আমার পক্ষে দিতে পারবো না। মানে আমার যে ক্যাপাসিটি ছিল, ক্যাপাসিটি অলরেডি বাইরে চলে গেছে। তো তখন বললো, বিপ্লব তুমি চিন্তা করো না, টাকাটা আমার দিতে হবে না, তুই শুটটা কর, আমি এমনি করে দিই। এই যে হেল্প গুলো পাওয়া, বা প্রতিটা লোকের কাছ থেকে হেল্প পাওয়া, বা ওখানকার যে আদিবাসী যে বেল্ট আছে তাদের হেল্প পাওয়া, বিশাল ব্যাপার। তার কারণ হচ্ছে একটা জঙ্গলের মধ্যে, যেখানে কোনো 3 কিলোমিটার বাড়ি নেই। জয়পুর জঙ্গলে আমাদের শুটটা, যেখানে 3 কিলোমিটার কোনো বাড়িই নেই। বাট ঠিক আছে, সবার আশীর্বাদে ওর এই কাজটা বেরিয়ে গেছে, এবং যথেষ্ট আমরা যেটা চেয়েছিলাম সেটা আলটিমেট পেয়েছি। আচ্ছা, আমাদের এখানে এই যে মেইন স্ট্রিম ছবির কম হওয়া, আর অপরদিকে মেইন স্ট্রিম ছবি রিলিজ হবে কোথায়? সিঙ্গেল স্ক্রিনই তো নেই সেরকম ভাবে। হুম, হুম। তা তোমরা এই বাজেট এরকম ভাবে ছবি বানিয়ে রিলিজ করা, তোমরা সাহসটা পাচ্ছ কিভাবে? দেখো, সাহস বলতে আমি এটা এতটুকু জানি, এত বছর ধরে আমি আজকে প্রায় 12-13 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি। তো আমি গ্রাউন্ড লেভেল থেকে উঠেছি। আমি একটা জিনিস দেখেছি যে ছবি কখন কে, পাবলিক দর্শক কোনটা কোন ছবিকে নেবে সেটা বলা মুশকিল। বাট একটা তো সেখান থেকে তবুও ছবি তো তা বানাতে হবেই আমাদেরকে। নাহলে নতুন নতুন ছেলে উঠবে কোথা থেকে, সুযোগ পাবে কোথা থেকে? আজকে যদি প্রডিউসারটা এগিয়ে না আসে, ভালো কাজ যদি না হয়, তাহলে ডিরেক্টরটা আসবে কোথা থেকে, কাজ হবে কোথা থেকে, কাজ দেখো। অর্থাৎ সেই যে প্ল্যানিং থেকে আমরা করছি কাজটা। যা অডিয়েন্সের জন্য কিছু? অডিয়েন্সকে একটা কথাই বলবো যে কাজটা আমরা
মন প্রাণ দিয়ে বানিয়েছি এবং সেটা সব থেকে যতটা বেটার করা যায় সেটা বানিয়েছি। ইউনিট পুরো নতুন, যারা টেকনিশিয়ান বিশেষ করে তারা অনেকেই নতুন, এবং আপনারা টেলার টিজারটা দেখুন, একটা আলাদা, নিশ্চয়ই আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা হলে আসবেন, দেখবেন, এটাই বলার। থ্যাংক ইউ।